নেক্সট অঙ্ক। কথা বলো না। নেক্সট অঙ্ক। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলেছে এটাই। সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত? সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360। সেটা যেমনই হোক, পেন্টাগন হোক, হেক্সাগন হোক, যারই হোক না কেন। হ্যাঁ, উই নো সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পেন্টাগন। তার থেকে চলে যাও। বাট 11:15 বাজেনি। 11:15 থেকে পড়া নতুন করে, নতুন কিছু। হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, যাও। আমার ক্লাসের না গায়ে গায়ে পড়া রাখবে না, একটু টাইম দিয়ে রাখবে। দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আমি ছাড়বো আজকে 11:15 অফ এ পেন্টাগন। চলে যাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানডে তুমি আসলে না কেন গো? সবাই তো এসেছিল। তোমার স্কুলে কি এমন কাজ ছিল? এই মানডে না, যদি মিস করেছো তুমি। স্কুলে কি কাজ করতে যাও সব সব আমার কাছে খবর থাকে। কোন দিন স্কুলে কি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সব জানি আমি। লেট অ্যাজিউম অ্যাঙ্গেল স্যার। ওয়ান এক্স, 3x, 4x, 5x। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটি কিউ 1x, 2x, 3x, 4x, 5x, 360 ডিগ্রি। তাহলে 5, 9, 12, 13, 15। x ইকুয়াল টু 15 টু দা 30, 24। আর যার 15 দিয়ে কাটতে প্রবলেম হবে সে 5 দিয়ে কাটবে, তারপর 3 দিয়ে কাটবে। তো আমি মনে হয় ক্লাস 8-এ সবার 15-এর টেবিল জানা উচিত। তাহলে x ইকুয়াল টু 24 চেয়েছে কি কোশ্চেনে? ফাইন্ড দ্য অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে মেজার অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইন্টেরিয়র চেয়েছে, তাই না? ঠিক আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করে নিয়ে 180 থেকে মাইনাস করে দেবো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি এটা এখান থেকে তাহলে ইন্টেরিয়র চেয়েছে, তাই না? ঠিক আছে, অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল। প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করে নাও, নিয়ে প্রত্যেকটাকে 180 থেকে মাইনাস করে দাও, ইন্টেরিয়র পেয়ে যাবে। তাহলে মেজার অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল।
1x 1 into 24, আচ্ছা এটা 24 ডিগ্রি হবে, হ্যাঁ 24 ডিগ্রি। তারপরেরটা 2x 2 into 48 ডিগ্রি। তারপরেরটা 3x 72 ডিগ্রি। 4x 96 ডিগ্রি। 5x তাহলে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার, ধরো একটা ট্রায়াঙ্গেল, এখানে একটু বুঝিয়ে দিই, হ্যাঁ এটা ইন্টেরিয়ার, এটা এক্সটেরিয়ার, এই দুটো, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা অ্যাড হলে কত হবে 180, কারণ এটা একটা স্ট্রেট লাইন, তাই তো। তাহলে এক্সটেরিয়ার পেয়ে গেছি, তাহলে ইন্টেরিয়ার এটা বের করতে গেলে 180 থেকে মাইনাস, তাহলে মেজার অফ all exterior angle, -180 - 24 ডিগ্রি, কত হচ্ছে এটা 6 156। তারপরটা 180 - 48, হ্যাঁ তাই ইন্টেরিয়ার চেয়েছে তো, ও এটা ইন্টেরিয়ার হবে। ওয়ান এইটটি মাইনাস কত আছে তোমরা 72 108, তারপরটা 180 মাইনাস কত আছে শোনো, দেখে নাও। ঠিক আছে শোনো, যাও। চলো নেক্সট, হয়েছে সবার, তাহলে এক্সটেরিয়ার বের করে নিলাম, 180 থেকে মাইনাস করে দাও, ইন্টেরিয়ার পেয়ে যাবে। এখানে জাস্ট একটু লিখে নাও, সাম অফ এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি। একটা বক্স করে দিই, মানছি, বাড়ি গিয়ে দেখে নেবে। হ্যাঁ তুমি নেক্সট ক্লাস তোমার মিস যাবে তাই না সৌরভ, পাঠিয়ে দেবো কোয়াড্রিলেটারাল। হয়েছে আমাদের এটা, হয়েছে। চলো নেক্সট, ক ঘন্টা ঘুমিয়েছো রাতে ক্যাপ্টেন, কত, 6 ঘন্টা? আমি কি সত্যি কথা বলবো, 3 ঘন্টা। শুরু হয়েছে সকালবেলা, শেষ হবে রাত 9:30 10টায়, 10টায় শেষ হবে আজকে। মাঝখানে কোনো ঘুম নেই কিন্তু, আমার কন্টিনিউয়াস চলবে। আর আর তোমরা তোমরা বসে আছো, বসে লিখছো, আমিও লিখছি কিন্তু, আমি মুখে মুখে বলছি না কিন্তু, আমি লিখছি, আমি দাঁড়িয়ে লিখছি। তোমরা এক্সস্টেড হয়ে গেছো লাইফে না,
এই ইমোশন ফিমোশন বাদ দেবে, শুধু কাজ করে যাবে লাইফ, দেখবে ওর মতো পিস আর কিছু নেই। কে কি করছে কে কি বলছে কান দেবে না, জাস্ট নিজের কাজ করে যাও। তুমি যখন কাজ করবে তোমার সম্পর্কে লোকে বাজে কথা বলবে, বলতে দেবে, তুমি তোমার কাজ করে যাবে। তারা বলতে বলতে হাঁপিয়ে যাবে, আরে কি লোক, একে 10 বার করে বলি এ কানেই দেয় না, আমারই মুখ ব্যথা হয়। তারা ফেড আপ হয়ে যাবে, কত বলবে, তোমার রিপ্লাই তোমার কাজে। ইন আ কোয়াড্রিলেটারাল এবিসিডি, এবি প্যারালাল, অবশ্যই 100%। ধরে নাও একটা কোয়াড্রিলেটারাল এরকম, কেউ ভেবো না এটা ট্র্যাপিজিয়াম, জাস্ট কোয়াড্রিলেটারাল। দেখো একটা নাম দিয়ে দাও, এ বি সি ডি। আচ্ছা প্যারালাল কে কে, এই সাইডটা প্যারালাল। আচ্ছা যখন দুটো লাইন প্যারালাল হয়ে যায়, একটু তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, একটুখানি কনসেপ্টের দরকার আছে। যখন দুটো প্যারালাল লাইন ক্রিয়েট হয় থাকে, আর এটাকে কাট করে একটা ট্রান্সভার্সাল লাইন, তখন তিনটে জিনিস ফর্ম হয়, এ বি সি ডি, আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। এ বি প্যারালাল, সিডি অ্যান্ড সিডি is transversal. EF, yes. Intersect AB and CD at the G দাও, এটাই G, H। মাথায় রাখবে, আমি কিন্তু এখান থেকে আরো কিছু বলবো, মাথায় রাখবে। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যায়, আমি একটু রাফলি বলে দিচ্ছি। এটাকে অ্যাঙ্গেল 1 নাম দিই, এটা অ্যাঙ্গেল 2 দিই, এটা অ্যাঙ্গেল 3 দিই, এটা অ্যাঙ্গেল 4 দিই, এটা অ্যাঙ্গেল 5 দিই, এটা অ্যাঙ্গেল 6 দিই, এটা 7 দিলাম, এটা 8 দিলাম। 1 2 3 4 5 6 7 5, এটা এটা 6, হ্যাঁ 7, সরি 5 6 7 8, 7 এর জায়গায় 6 লিখে দিয়েছি। তাহলে আমাকে বলো এখানে যে অ্যাঙ্গেলগুলো নতুনভাবে ক্রিয়েট হচ্ছে, আচ্ছা 1 আর 3 কি টাইপের, কি অ্যাঙ্গেল বলে 1 আর 3 কে? আমি রাফলি বলে দিচ্ছি, একদমই না, ভার্টিক্যালি অপোজিট। কি করে বলো, অল্টারনেট। 2 আর 4 কে কি বলে? 5 আর 7, 6 আর 8, ভেরি গুড। আচ্ছা 1 আর 3 কে কি অ্যাঙ্গেল বলে, না 2 আর 3 কে কি অ্যাঙ্গেল বলে? করসপন্ডিং। করসপন্ডিং মানে সেম প্লেস। দেখো 2 আর 3 করো, 2 আর 6 ভুল বললাম আমি, তুমি ঠিকই বলেছো, 2 আর 3 লিনিয়ার পেয়ার। 2 আর 6 কে বলবো আমরা করসপন্ডিং, 3 আর 7 কে কি বলবো? করসপন্ডিং, সেম প্লেস 3 আর 7। 1 আর 5 কে কি বলবো? 4 আর 8 কে। করসপন্ডিং অ্যাঙ্গেলস কি হবে, লাইন প্যারালাল হলে ইকুয়াল হবে। এবার আসি অল্টারনেট। অল্টারনেট মানে জেড শেপ। এখানে কটা জেড শেপ, এই যে একটা জেড শেপ, এই একটা জেড শেপ, তাহলে 3 আর 5 কে কি বলবে? অল্টারনেট। 4 আর 6 কে কি বলবে? কোনো কোনো বইয়ে এটাকে ইন্টেরিয়ার অল্টারনেট বলে, আমি অল্টারনেটই জানি, আমার ইন্টেরিয়ার এক্সটেরিয়ার বোঝার দরকার। ওকে, তাহলে কি কি আসলো? করসপন্ডিং, অল্টারনেট। অল্টারনেট অ্যাঙ্গেলও কি হবে? অল্টারনেট অ্যাঙ্গেলও কি হবে? ইকুয়াল হবে। আর ইম্পর্টেন্ট যেটা জিনিস ফর্ম করছে, কো ইন্টেরিয়ার। কো ইন্টেরিয়ার মানে সেম সাইডে ভেতরের দিকে, সেম সাইডে ভেতরের দিকে। 3 আর 5 কি?
সরি 4 আর 5 কি কো ইন্টেরিয়র, সেম সাইডে ভেতরের দিকে। কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলে অ্যাডিশন কত হবে? 180 ডিগ্রি। আর 3 আর 6 কি বলবে? কো ইন্টেরিয়র অ্যাডিশন 180 ডিগ্রি। তাহলে আমি একবার বলে দিচ্ছি, তোমরা দরকার হলে বাড়িতে নোট করে নিও, আমি নোট করে দেবো। তার মানে 2 আর 6 করসপন্ডিং ইকুয়াল, 2 ইকুয়াল টু 6, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু 5, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 7, অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু 8। এগুলো হচ্ছে সব করসপন্ডিং। অল্টারনেট করসপন্ডিং অ্যাঙ্গেল সব ইকুয়াল হয়। সব ইকুয়াল মানে 2 এর সাথে 6 ইকুয়াল, 3 এর সাথে 7 ইকুয়াল, 1 এর সাথে 5 ইকুয়াল, 4 এর সাথে 8 ইকুয়াল। এই তো কিছু বুঝেছো? জানতে এইসব জিনিসগুলো জানতে? হ্যাঁ, না জেনে 8 পর্যন্ত চলে এসছো, না জেনে 8 পর্যন্ত চলে এসছো। জানো না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জানো? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জানো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জানো? হ্যাঁ, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল জানো? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল জানো? তোমরা কি জানো আদৌ? পয়েন্ট অ্যাঙ্গেল জানো? জানো কি? জানতে হবে, নাহলে জিওমেট্রিতে একদম জিরো থাকবে। এবার যদি আমাকে এই ক্লাস 6 এর 7 এর জিনিস করাতে হয়, তার মানে বুঝতে পারছো? হ্যাঁ, এইটা তো অ্যাপ্লিকেশন। এগুলো তো তোমার 5 থেকে শুরু শুরু হচ্ছে আস্তে আস্তে করে 5, 6, 7। যাই হোক, কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, এবি প্যারালাল সিডি। আচ্ছা, অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল ডি কত বলেছে? অ্যাঙ্গেল এ 2x ধরি, 3x ধরি, ওকে। আচ্ছা, এই 2 আর 3টা কি টাইপের অ্যাঙ্গেল? কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে 2x প্লাস 3x কত হবে? 180 ডিগ্রি। একইভাবে অ্যাঙ্গেল বি, এটাকে কেউ 7x ধরো না, 7y ধরো। আর এটা 8y। তাহলে এই 7y প্লাস 8y কি জিনিস? কো ইন্টেরিয়র। কে বলছিল ভার্টিক্যালি অপোজিট? আচ্ছা, গিভেন ইন এবিসিডি, ইন কোয়াড এবিসিডি। আমি যখন জিওমেট্রিতে থাকবো না, কেউ কোনো সাউন্ড করবে না। এবি প্যারালাল সিডি, অলসো গিভেন অ্যাঙ্গেল এ 2:3। লেট অ্যাজিউম অ্যাঙ্গেল এ 2x and angle D 3x. But angle A plus angle D equal to 180 ডিগ্রি। কেন? রিজন সবসময় রিজন পাশে লিখবে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল এ 2x 3x 180 ডিগ্রি, 5x 180 ডিগ্রি। এটা ট্র্যাপিজিয়াম মোটেই না। আমি একটা ড্রয়িং করেছি যেটা ট্র্যাপিজিয়ামের মতো লাগছে, বাট কোয়াড্রিল্যাটারাল বলেছে, কোনো অ্যাঙ্গেল থেকে এটা ট্র্যাপিজিয়াম বলেনি। হ্যাঁ, এবার এটা দেখে বলতে পারো যে এটা ট্র্যাপিজিয়াম। কি দেখে বলতে পারো? দুটো প্যারালাল, যে কোনো কোয়াড্রিল্যাটারালের দুটো প্যারালাল সাইড হলো এটা ট্র্যাপিজিয়ামই হয়। আইসোসেলেস ট্র্যাপিজিয়াম, নন প্যারালাল সাইডগুলো ইকুয়াল হতে হবে। তাহলে x ইকুয়াল টু 36 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল এ 2x 72 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি
কত হচ্ছে 100.08। এবার একইভাবে ওটাও বের করো। হ্যাঁ দিদি এখনো শেষ হয়নি। অলসো গিভেন angle B, angle C 7:8. Let assume angle B হচ্ছে 7y, 8y। ক্লিয়ার? তাহলে 7y প্লাস 8y, বাট অ্যাঙ্গেল বি 180। রিজন কি লিখবো? কোইন্টেরিয়ার। অ্যাঙ্গেল বি 7y, অ্যাঙ্গেল সি 8y, 180 ডিগ্রি, 15y 180 ডিগ্রি। তাহলে y 180 ডিগ্রি, 15 দিয়ে রাইট কাটবো, 15 to the y equal to 12। therefore angle B ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি দুটোই, চারটেই অ্যান্সার। এটাও এই দুটো অ্যান্সার 72। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। লিখে দেবে, চেক করে নাও তো স্বর্ণব একবার। চলো ঠিক আছে, চলো নেক্সট। শঙ্খ, এগুলো তোমাদের আছে সব? দেখতে হবে না, আমার দেখা হয়ে গেছে। হয়েছে? মাথায় রাখবে দুটো প্যারালাল লাইন, তাকে একটা ট্রান্সভার্সাল লাইন থাকলে সেখানে ফর্ম করছে যেসব অ্যাঙ্গেলগুলো করসপন্ডিং অ্যাঙ্গেলস, অল্টারনেট কোইন্টেরিয়ার। করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, অল্টারনেট অ্যাঙ্গেলস ইকুয়াল হয়, আর কোইন্টেরিয়ারের সাম 180 হয়। কন্ডিশন যখন লাইন দুটো প্যারালাল থাকবে আর ওটা ট্রান্সভার্স। ক্লিয়ার? এখানে করসপন্ডিং মানে সেম পজিশন, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 6 করসপন্ডিং ইকুয়াল, অ্যাঙ্গেল 3 ইকুয়াল অ্যাঙ্গেল 7 করসপন্ডিং ইকুয়াল, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5 করসপন্ডিং ইকুয়াল, অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 8 করসপন্ডিং ইকুয়াল। গেল করসপন্ডিং। অল্টারনেট অ্যাঙ্গেল জেড শেপ, দেখো এই যে একটা জেড শেপ ক্রিয়েট হচ্ছে, জেড শেপের এই অ্যাঙ্গেলগুলোকে বলে অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে 3 আর 5 একটা অল্টারনেট ইকুয়াল। আবার যদি আমি জেড শেপটা এইভাবে দেখি, 4 আর 6 এটাও একটা জেড শেপের মধ্যে পড়ছে, অল্টারনেট, এরা ইকুয়াল। লাস্ট পড়ে থাকে কোইন্টেরিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। সেম সাইডে ইন্টেরিয়ারে দেখো এই যে ট্রান্সভার্সাল, তার রাইটে যদি আমি দেখি 4 আর 5 এর অ্যাডিশন 180 ডিগ্রি, যদি আমি লেফটে দেখি 3 আর 6 180 ডিগ্রি। ক্লিয়ার? দরকার হলে এই যেটুকু জায়গা বললাম ভিডিওটা দেখে পজ করে এই জায়গাটা ভালো করে মাথার মধ্যে নেবে। সবাইকে বলছি ভালো করে মাথার মধ্যে নেবে। আমি কিন্তু অ্যাঙ্গেলের নামগুলো বলে দিলাম, লিখলাম না, নেক্সট ক্লাসে আমি হয়তো লিখে দেবো। এবং আমি জানি এখানে জিওমেট্রি সবার নলেজ কি, আমি হয়তো একদম বেসিক থেকে শুরু করবো, 30 মিনিট থাকবো, পুরো বেসিক থেকে পুরো শেষ করে বেরিয়ে যাবো। তাতে যদি আমার একটা দিন এক্সট্রা লাগবে, কোনো অসুবিধা নেই, একদিন আরেকদিন স্কুল বন্ধ দেবে, বাট পুরো জিনিসটা জানার দরকার আছে।
জিওমেট্রি এমন একটা ইম্পর্টেন্ট জায়গা। চলো নেক্সট। আমার দরকার পড়ে না, আমি আলাদা কি করে, আমি কি জন্য বলতে যাবো? আমি বলতেই পারি, তোমার তো শেখা উচিত, তোমার তো জানা উচিত এইগুলো। তো এই জিনিস না জানলে ক্লাস 9 ক্লাস 10 বিশাল রকম ভাবে সাফার করে যাবে। ফ্রম দ্য অ্যাডজয়নিং ফিগার ফাইন্ড এক্স। ভালো করে দেখো, এটা একটা কি জিনিস, একদম ভুলভাল বলবে না। কি জিনিস বলে? কোয়াড্রিল্যাটারাল। চারটে সাইড, কোনো নাম বলেনি, কোনো কিছু দেয়নি, মানে কোয়াড্রিল্যাটারাল। এবার এক্স বের করতে বলেছে। আচ্ছা এ বি ডিটা কি? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ আঁকা উচিত। আচ্ছা বলো, কোয়াড্রিল্যাটারালে চারটে অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? 360 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 3x+10, 3x+4, 50+x +5x+8 = 360 ডিগ্রি। আচ্ছা এবিসিডি এইভাবে লেখো, এবিসিডি ইজ আ কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা এবার আমাকে বলো, আদিত্য বলো, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম কি বলতে পারো তুমি? কমপ্লিট নাম বলো এই অ্যাঙ্গেলের। এটা অ্যাঙ্গেলের নাম বলতে পারছো না? ক্লাস 8-এ পড়ছো, অ্যাঙ্গেলটার নাম কি এটার? অ্যাঙ্গেলের নাম ডিএবি। আর কি বলা যায়? বিএডি। এটা অ্যাঙ্গেলের নাম জানো না ভাই? এই অ্যাঙ্গেলটার নাম কি? নাম কি? আমি এটা বলছি। হ্যাঁ ডিবিএ। আরে ভাই কি ভাই, একটা অ্যাঙ্গেলের নাম জানো না, বলতে পারছো না? দেয়ারফোর। আচ্ছা এখানে অ্যাঙ্গেলের পুরো নাম না লিখে এবিসিডি করে লিখেছি, কারণ আমাকে এখানে এবিসিডি নিয়ে কাজ করছি। এ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি কত ডিগ্রি হবে? সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল 360 ডিগ্রি লেখা উচিত। সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিল্যাটারাল is 360 ডিগ্রি। ক্লিয়ার? অ্যাঙ্গেলে 100%। অ্যাঙ্গেলে কত? 3x। আচ্ছা সবই তো প্লাসে থাকবে, তাহলে ব্র্যাকেট তুলে দিই। আচ্ছা ব্র্যাকেট তুললে এটা 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি হবে, তাই না? আচ্ছা না, অত লেজি হয়ে লাভ নেই, একটা লাইন লিখেই নি। তাহলে 50 ডিগ্রি প্লাস x ডিগ্রি, 5x প্লাস 8 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে টাইম, কারণ পরের ব্যাচটা আমার ঢুকে যাবে, মাঝখানে আমাকে একটু 15 মিনিট রাখতে হবে খাওয়ার জন্য, তাহলে আমার খাওয়া হবে না, আর কিছুই না। 9। তাহলে 50 ডিগ্রি x ডিগ্রি, 5x ডিগ্রি প্লাস 8 ডিগ্রি, 3x ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তাহলে 3x প্লাস x, 4x প্লাস 5x, 9x, 12x, 12x ডিগ্রি প্লাস 50 আর 4, 54 আর 8, 62, 62 আর 72, তাই তো? তাহলে 12x ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি কত আছে শোনো? 8 to 88। 12 এর টেবিল আশা করি জানো, আর ওই বয়স এখন আর নেই, 2 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো, অত টাইম নেই। 24 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত?
x ডিগ্রি 24 ডিগ্রি। আচ্ছা বলেছে এবার 2 নম্বর, এটা 1 এর অ্যান্সার গেল, সরি 1 এর অ্যান্সার x ডিগ্রি চাইনি, x চেয়েছে। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু 24। ক্লিয়ার? 2 এর অ্যান্সার অ্যাঙ্গেল ডিএবি, অ্যাঙ্গেল ডিএবি। এই আদিত্য, ডিএবি মানে কোন অ্যাঙ্গেল? এটা 3x প্লাস 4 ডিগ্রি, তাই তো? জাস্ট আমি x এর ভ্যালুটা পুট করে দিলাম, আমার অ্যান্সার বেরিয়ে। ভেরি গুড। 3 ইন্টু 24 প্লাস 4, 72 প্লাস 4, 76 ডিগ্রি। এখন পাশে করা উচিত না, নিচে করা উচিত সবসময়, আমার জায়গা নেই বলে আমি করছি। আর থার্ডেরটা কোনটা? এডিবি। এডিবি মানে কোন অ্যাঙ্গেলটা বলছে বলো তো? এডিবি। এডিবি মানে 3x প্লাস 10 বলছে, ভালো করে দেখো তো। না বাবু, 3x প্লাস 10 পুরোটা। এডিবি মানে কোনটা? এটা প্লাস এটা। যদি আমি এই ট্রায়াঙ্গেলে যাই, ইন ট্রায়াঙ্গেল, এই জায়গায় কিন্তু অনেকে ভুল করবে। ইন ট্রায়াঙ্গেল এডিবি অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল এবিডি, এই তিনটে অ্যাঙ্গেল অ্যাডিশন কত হয়? 180। সাম অফ অল অ্যাঙ্গেলস, সাম অফ অল অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলসের সাইন দিয়ে অ্যাঙ্গেলস লিখছি। হ্যাঁ, ট্রায়াঙ্গেলে আমি এই সাইন ইউজ করব, ইন এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস। হ্যাঁ, তাহলে এডিবি আমাকে বের করতে হবে। ডিএবি কত পেয়েছি আমরা? 76। এবিডি কত পেয়েছি? আছে আমাদের 50, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিবি এটা কত হচ্ছে? 136। শিরোজিৎ করেছো? 26 হবে না? হ্যাঁ, 126। এডিবি 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি। আচ্ছা, আর একটা লাইন নিচে লেখা উচিত, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু করে লিখবে, আমার জায়গা নেই বলে আমি এখানে ইকুয়াল টু লিখে দিচ্ছি একবারে। 54 ডিগ্রি। এবার অ্যান্সারটা চেক করে নাও তিনটের। মৃদু চেক করে নাও, কে কথা বলছে? বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছো শঙ্খ? মানডে ভেরি ভাইটাল, আসার চেষ্টা করো, বলবো। ঠিক আছে, তোমাদেরও বলছি, আমি অনেক কিছু বলবো। এবার যদি আমি রেকর্ডও করবো, সেটা আমি দিয়েও দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই। বিকালে আমার ব্যাচ আছে বাবু। ফার্স্ট ডে কি স্কুলে? হ্যাঁ, করবো না, যে কোনো একটা দিন করতে বলছো? না, মানডেই করাবো, মানডেই। চলো নেক্সট, চলো নেক্সট।
নেক্সট নেক্সট নেক্সট। এই কত ইজি অঙ্ক, এর থেকে আর ইজি অঙ্ক হয়? চারটে অ্যাঙ্গেলের মধ্যে শুধু এক্স চেয়েছে। তাহলে না, এরকম যখন দেবে না, তোমরা একটা ছোট্ট কাজ করে নেবে। কাজটা কি করবে? চারটে নাম দিয়ে দেবে। এটাকে কথা না, এখনো কাজ শেষ হয়নি। এটা চারটে নাম দিয়ে দেবে। ঠিক আছে, উই নো। কথা বলছে কে গো? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি কত ডিগ্রি? 360। সাম অফ all angles of a quadrilateral is 360 degree. ক্লিয়ার? অ্যাঙ্গেল এ কত দেওয়া আছে সৌনভ? 140 ডিগ্রি। কিন্তু অ্যাঙ্গেল বি কত? 100। এতে অজিত অ্যাঙ্গেল সি কত? এক্স। আর অ্যাঙ্গেল ডি 360 ডিগ্রি। কত হচ্ছে? 280। কত হচ্ছে? 80। চলো নেক্সট অঙ্ক করো সৌনভ। এ বি সি ডি ই এফ, এই না এরকম নাম দিও। হয়েছে সবার এটা? লাজবন্দি হয়েছে? চলো নেক্সট। এই নামটা দিই আমি, এ বি সি সি ডি, আর এটাকে ই দিই। আচ্ছা আমাকে বলো আদিত্য, এই যে স্কোয়ার ছোট টাইপের বক্সটা আছে, এই অ্যাঙ্গেলটার নাম কি? ডিএবি, ভেরি গুড। গিভেন অ্যাঙ্গেল ডিএবি ডিএই। আচ্ছা ডিএই আর ডিএবির মধ্যে শ্রেয়জিৎ বলো কি রিলেশন? ডিএই আর ডিএবি আর ডিএবি কি জিনিস? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তা তো অবশ্যই, কিন্তু আর একটা স্পেসিফিক নাম আছে। ডিএই। নো নো, একদমই না। বাবু জেনে রাখো, আমি একটু আগেই বলেছিলাম, এই যে একটা লাইন, দুটো যে অ্যাঙ্গেল ফর্ম করছি, অবশ্যই লিনিয়ার পেয়ার, 180 ডিগ্রি। উই নো। এটা এই যে অ্যাঙ্গেল ওয়ান, অ্যাঙ্গেল টু, অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল টু ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ লিনিয়ার পেয়ার। আমার ডিএবি লাগবে এক্স বের করতে গেলে, তাহলে ডিএই। জিওমেট্রির মতো ইন্টারেস্টিং জায়গা ম্যাথামেটিক্সে কম আছে, খুব ইন্টারেস্টিং জায়গা জিওমেট্রি, যদি একবার তুমি ধরে নাও। লিনিয়ার পেয়ার। আচ্ছা ডিএ এর ভ্যালু কত দেওয়া আছে? 90। তাহলে ডিএবি কত? 180। তাহলে ডিএবি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, ডিএবি 90 ডিগ্রি। এবার তো বেরিয়ে গেল, এটা 90, এটা 60, 110x। তাহলে উইনো অ্যাঙ্গেল। এবার পুরো নাম লিখবো, হ্যাঁ।
ডিএবি, এই অ্যাঙ্গেলের পুরো নাম কি হবে? এবিসি লিখে দিই, এবিসি। বিসিডি, ডিএ, সিডিএ, 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 ডিএবি, এবিসি, বিসিডি আর সিডিএ। 360 ডিগ্রি, reason sum of all angles of a quadrilateral is 360 degree. Clear? তাহলে ডিএবি কত? 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স, সিডিআই তো এক্স না ক্যাপ্টেন, কথা না? সরি, তাহলে পেছনে যে কথা, তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছ। যাই বলো না কেন আওয়াজ আসছে, প্রবলেম হচ্ছে। ওকে, এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 260 ডিগ্রি কত হচ্ছে? পাশে লিখে দিচ্ছি 100 ডিগ্রি, জায়গা নেই বলে আরেকটা লাইন নিচে তোমরা লিখে করা উচিত। হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু 100 ডিগ্রি। লাস্ট অঙ্ক, আজকের লাস্ট। হ্যাঁ, না এবারও আছে কিছু, তার মাথা খারাপের কিছু নাই। ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট, যদি তুমি কনসেপ্ট প্রপারলি, এই যে লিনিয়ার পেয়ার আমাকে জানতে হবে। এই যে অঙ্কটা করবো, বলো তো কিভাবে এক্স বের করবো? আর ভেতরে একটা বের করে নেবো, করে লিনিয়ার পেয়ার করে এক্স বের করে দেবো। এটা 90, এটা 183, তাহলে ভেতরেটা পেয়ে যাচ্ছি। এবার লিনিয়ার পেয়ার করে, লিনিয়ার পেয়ারের ইউজ সব থেকে বেশি, লিনিয়ার পেয়ার ভার্টিক্যালি অপোজিট। এ হয়েছে সবার অঙ্কটা? হয়েছে সবার? হয়েছে? চলো লাস্ট অঙ্ক, নাম দিয়ে দাও এবিসিডি। এ বি সি ডি ই in quadrilateral lateral অ্যাঙ্গেল, পুরো নাম লিখবে। হ্যাঁ, ডিএবি সবসময় পুরো নাম লেখা উচিত। অ্যাঙ্গেল এবিসি বিসিডি প্লাস সিডিএ 360 ডিগ্রি, সাম অফ অল অ্যাঙ্গেলস, আর রিজন সবসময় লিখবে অল অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিল্যাটারাল is 360 ডিগ্রি। ক্লিয়ার? ডিএবি কত? 90 ডিগ্রি দেওয়া, আমাকে সি এবিসিটা বের করে নিতে হবে, প্লাস 83 ডিগ্রি 110 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি, 90 283, তাহলে এবিসি প্লাস 283 ডিগ্রি 360, এবিসি 360 কত হচ্ছে? 77, কথা না? নাও অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল সিবি ইকুয়াল টু 180 লিখতে পারি, লিনিয়ার পেয়ার। ভেরি গুড, এবিসি 77। ক্যাপ্টেন, এই সেক্টর থেকে যদি একটা অঙ্ক ভুল গেছে না, মাথার মধ্যে দেবো না একখানা গাঁটটা। হয়েছে?
তাহলে রিমেনিং আর যে 3টা অঙ্ক আছে এক্সারসাইজে করে নিও, ঠিক আছে? চলো তাহলে বাড়ি যাওয়া যাক তোমাদের, আমার এখনো কাজ আছে। টাটা।